আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেউ কেউ হাসবেন, কেউ কেউ বিরক্ত হবেন, এবং আমরা তো অনেক দিন ধরেই বিরক্ত, ব্যক্তিগত কারণে না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার উপদেষ্টাগত কারণে, তার পলিটিক্যাল যেসব কথাবার্তা ডেলিভারি, পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের কারণে এবং মুখের কথা এবং কাজের কথায় পার্থক্য থাকার কারণে আমরা সাবেক উপদেষ্টা এবং বর্তমান এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং দলটার মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভাইয়ের উপরে বিরক্ত। কিন্তু এখন আমি যে কথাটা বলবো, এই কথাটায় এবং যে আলোচনাটা করবো, এই আলোচনাটায় আমার ধারণা বিএনপি সমর্থক মানুষজন কিছুটা বিরক্ত হতে পারেন। বিরক্ত হলেও কিছু করার নেই, এটা অতি সত্য, এবং তারা যতক্ষণ এটা বিশ্বাস না করবেন ততক্ষণ তাদের জন্য এটা ক্ষতিকর। একটা সময় গিয়ে বলবেন যে ওনারা যে আলোচনা করেছে, যে কথা বলেছে, এগুলো ঠিক এবং এটার মধ্যে কোনো ভুল কথা কিছু নাই। ভুল কথা যে নাই, আমি এটা আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা ভাববেন না যে আমি হঠাৎ করেই আলোচনা করছি বা হঠাৎ করেই বলছি যে তারেক রহমান যে তরিকায় চলছে ভুল করছে। আপনাদের যারা আমাদের নিয়মিত দর্শক, তারা তারেক রহমান বাংলাদেশে আসার আগে 25 ডিসেম্বর তো উনি আসলেন, আপনারা যদি তার আসার আলাপ আলোচনা যখন চলছিল সেপ্টেম্বর অক্টোবরে, এবং যখন বেগম খালেদা জীবিত, বলা হচ্ছে তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ি, বেগম খালেদা জিয়ার জন্য বুলেট প্রুফ গাড়ি, বিএনপি নেতাদের জন্য বুলেট প্রুফ বাস, আমি তখনই বলেছি কামসারা। বিষয়টা ভালো মানে ভালোভাবে একটা রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের নেতার জন্য এইটা দেখার সুযোগ নেই। এগুলো মেটিকুলাস ডিজাইনের পার্ট, এবং পৃথিবীতে যত এই ধরনের ঘটনা ঘটেছে প্রতিটা ঘটনাই আপনার কোনোভাবেই সুখকর ফল, যারা এই নিজেকে নিজের মধ্যে বন্দী করে ফেলেন তাদের জন্য সুখকর ফল আনেনি। আমি উদাহরণ দিয়েও বলেছি, আমি আবারও একটু রিপিট করি। আমার দেখা 2001-এর নির্বাচনে আওয়ামী লীগ যখন হেরে গেল, শেখ হাসিনা যখন হেরে গেল, শেখ হাসিনা নির্বাচনের পর তিনি হোটেল সোনারগাঁ একটা প্রেস কনফারেন্স করেছিলেন, এবং যেখানে তিনি ওই নির্বাচন প্রত্যাখ্যান করেছিলেন, সারা দেশে অবরোধের ডাক দিয়েছিলেন, যদিও সেই অবরোধ কার্যত কোথাও পৌঁছায়নি। সেই দিন হাজি সেলিম, আওয়ামী লীগ সময় ডাকসাইটের নেতা হাজি সেলিম, শেখ হাসিনার সেই প্রেস কনফারেন্সে ঢুকতে যাচ্ছে। শেখ হাসিনা সেদিন পর্যন্ত এসএসএফ নিরাপত্তা পান। সেই এসএসএফ নিরাপত্তা পান বলেই শেখ হাসিনা তখনও এসএসএফ পরিবেষ্টিত। তো হাজি সেলিমকে ঢুকছেন, এসএসএফকে ধাক্কা ধুক্কা দিয়ে খুব মেজাজ চড়া চিৎকার করছে, তোমাদের জন্য এই অবস্থা, তোমাদের জন্য এই নেত্রী জনবিচ্ছিন্ন হয়েছে, তোমাদের জন্যই, তোমরা এই ঘিরে রাখো বলেই পাবলিক তাদের নেত্রীর কাছে যাইতে পারে নাই, আজকে আওয়ামী লীগের এই পরিণতি। আসিফ মাহমুদ সজীব ভাই বলছে 17 বছর পর লন্ডন ছিলেন, আগে বাস থেকে নেমে হেঁটে দেখুন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দেশ জুড়ে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনী পদযাত্রার অংশ হিসাবে আজ বুধবার দুপুরে কুমিল্লার দেবিদ্বারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এবং আমরা দেখেছি যে সেনা সদস্যরাও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ওই সমাবেশ ঘিরে নিরাপত্তার দায়িত্ব হচ্ছে। এনসিপির মুখপাত্র দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, 17 বছর লন্ডনে ছিলেন, আগে বাসের ভেতর থেকে নামুন এবং বাংলাদেশের অলিগলি রাস্তাঘাট একটু হেঁটে দেখেন। বাংলাদেশকে আগে চেনেন, তারপরে আমরা ভরসা করতে পারবো আপনাদের কাছে কিছু করতে পারবে কিনা, আপনারা ভরসা করতে পারবো আমাদের জন্য কিছু করতে পারবেন কিনা। এটা এনসিপি প্রোগ্রামে বলছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হয়তো টিপ্পনি কেটে বলছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হয়তো বিএনপির ঘরে, বিএনপির কোলে উঠতে না পেরে বলছে, আক্ষেপ থেকে বলছে, বিএনপির সঙ্গে যাওয়ার বহু চেষ্টা করেছে বলেই আমরা শুনি, সেখান থেকে বলছে। কিন্তু ফ্যাক্ট তো সত্য। বাংলাদেশ হচ্ছে এই দেশ, এই বাংলাদেশে আপনার মনে আছে 2001-এর নির্বাচন, ইভেন 2008-এর নির্বাচন, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা তারা গিয়ে দেখতেন যে সে উত্তরবঙ্গ থেকে সফর করে আসছেন, ধান ক্ষেতের পাশে গাড়ি ভর থেমে যেত, নেমে কৃষকদের সঙ্গে কথা বলতে। এগুলো নির্বাচনের আগে তারা করেন। বাংলাদেশের মানুষ এগুলো খায়, এগুলো পছন্দ করে। ওই একজন চায়ের দোকানিকে জড়িয়ে ধরে ফেলা, গ্রামে গিয়ে গ্রামের গৃহবধূর সামনে উঠানে কাদামাটির মধ্যে বসে পড়া, কাদামাটিতে নেমে যাওয়া, আওয়ামী লীগ নেতারা ধান কাটতো না, এগুলো বাঙালি পছন্দ করে। এখন তারেক রহমান যে তাকে এই বুলেট প্রুফ বাসে বন্দি করে ফেলেছেন, বুলেট প্রুফ গাড়িতে বন্দি করে ফেলেছেন, এবং তাকে সেনাবাহিনী নিরাপত্তা দেয়া, সিকিউরিটি, এটা সত্য তার জীবনে প্রচন্ড রিস্ক আছে, সাংঘাতিক রিস্ক নিয়ে, এবং এটা খুবই মানে একজন নেতা হিসাবে তাকে এটা অ্যাপ্রিসিয়েট করার, যে এত রিস্কের পর তিনি দেশে এসছেন, এটা অনেক বড় ব্যাপার।
রিস্ক আছে সেটাও আমরা মেনে নিচ্ছি, কিন্তু ধরেন বেনজির ভুট্টোর পরিণতি ঘটেছে, খারাপ পরিণতি ঘটেছে, আমরা হারিয়েছি তাকে, আমরা সেটা চাই না, কিন্তু তাকে তার মেকানিজমের মধ্যে দিয়ে জনগণের লোক জনগণের কাছে থাকতে হবে। জনগণের লোক, নির্বাচন, সবকিছু মিলায় যদি আপনি বুলেট প্রুফ গাড়ি কাচের দেয়ালে বন্দী হয়ে যান, এই কাচের দেয়ালে আপনার জনগণের সাথে আপনার ইন্টারাকশনটা সরাসরি হয় না। কাচের দেয়ালে থেকে আপনি সব দেখতে পাচ্ছেন, জনগণ সে দেখতে পাচ্ছে, কিন্তু মনে মনে সেই সুতোই মিলে না। আসিফ মাহমুদ সজীব ভাইয়া খোঁচারা দিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী বিরোধী, মানে তাদের এখন বিরোধিতা দেখাতে হবে যে আমরা বিএনপির সমান সমান হয়ে গেছি, এটা ভিন্ন ফ্যাক্টর। কিন্তু ঘটনা তারেক রহমান নিজেও টের পাচ্ছেন কিনা, মানে বিএনপির হাজার হাজার লক্ষ লোক ঘরে ঘরে যাক, আর তারেক রহমান 2-4 জনের সাথে বুকে বুক মিলাক, হাতে হাত মিলাক, আকাশ পাতাল পার্থক্য, ফার পার্থক্য। সেই পার্থক্যটা এখন বুলেট প্রুফ গাড়ি, বুলেট প্রুফ গ্লাস একটা বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে। সেইটাই একসময় বড় কাল হয়ে ওঠে কিনা বিএনপির জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।